মেদিনীপুর জেলার কাথি লোকসভা কেন্দ্রের উত্তর কাথি বিধানসভা কেন্দ্রের কাথি 3 নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট নামাই বাজারে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির দলীয় কার্যালয় ও বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেয় ও স্থানীয় এক দর্জির দোকানে আগুন লাগানোর চেষ্টা করে। এই মুহূর্তে ঘটনাস্থলে মরিচদা থানার পুলিশ এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখছেন। এলাকার পায়ের তলায় তৃণমূল কংগ্রেসের মাটি সরে গেছে, তাদের সঙ্গে কোনো মানুষ আর বেরাচ্ছে না। কয়েকটা হারমাত বাইক বাহিনী তারা পেশি শক্তি পশু শক্তি দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা 2024-এর নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ, আমাদের যেখানে মিটিং হচ্ছে, তারা স্বতঃস্ফূর্তভাবে শয়ে শয়ে মানুষ আমাদের মিছিলে ভিড় করছে। সেটা দেখে তারা আতঙ্কিত যে বোধহয় এই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে। তাই তাদের যে লাস্ট অস্ত্র সন্ত্রাস, সেই সন্ত্রাস দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে তারা জেতার চেষ্টা করছে। কিন্তু কাঁথি 3 নম্বর ব্লকের কুমিরদা অঞ্চলের সচেতন নাগরিক তারা প্রতিজ্ঞাবদ্ধ যে গণতান্ত্রিক উপায়ে যে ভোট আসছে সেই ভোটে তারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সপক্ষে রায় দেবেন এবং কোনোদিন সন্ত্রাস শেষ কথা বলে না। সব ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাসের করে তারা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা চেষ্টা করলেও মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া হরণ করার, কিন্তু মানুষ তৈরি, মানুষ গণতান্ত্রিক উপায়ে তাদের যোগ্য জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা নিশ্চিত ছেড়ে কথা বলবো না। যেরকম আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, সেরকম কেউ যদি গণতন্ত্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আনতে চায় তো তার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা করব এবং এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটা সুনিশ্চিত। যেরকম কুমিরদার কয়েকটি বুথে যেরকম সন্ত্রাসের বাতাবরণ আছে, পাশাপাশি ভাজাচাউলি অঞ্চলেও সন্ত্রাসের বাতাবরণ আছে। নিশ্চিত এই 2024-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বুঝে যাবে যে তাদেরকে মানুষ তাদের সঙ্গে নেই, তাদের সঙ্গে শুধু পুলিশ এবং কয়েকজন হারমাদ আছে। তো সাধারণ মানুষ এর যোগ্য জবাব ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে তার যোগ্য জবাবটা দেবে। বলছি দাদা, কি ঘটনা হয়েছে এখানে? আমি কালকে রাত্রিতে 10টার সময় বাজারে ছিলাম, তারপর আমি বাড়ি গেলাম, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ ফোন যায় আমার কাছে, 2-4 জনের ফোন যায়। স্থানীয় লোক ফোন করেছে আমাকে যে এরকম পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, পতাকা ছিঁড়েছে। তারপরে আমি এসে যখন দেখি ওরা কেউ নেই, সব পালিয়ে গেছে। এই যে পাশে একটা দোকান ছিল এটাকে ভেঙেছে, আর ওইখানে একটা সেলুন দোকান ছিল ওটা ভেঙেছে। ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে। পার্টি অফিসে একদম পতাকা টতাকা পুড়ে সব শেষ। তারপরে এই পাশের সব 2-4 জন এই যে পাশাপাশি বাড়ি আছে, ওরা এসে জল টল দিচ্ছে, নেমাচ্ছে। কারা করেছে? এই স্থানীয় লোক। তারপরে এসে আমরা দেখে আবার বাড়ি চলে গেলাম। খুব ভীত সন্ত্রাসের মধ্যে আছি আমরা। আগুন ধরিয়েছে কারা? কারা জ্বালিয়েছে তো আমরা বলতে পারবো না, আমরা তো দেখিনি। এই ঘটনাটার পরে আমরা তো এই মুহূর্তে সেখানে আসতে পারছি না। কারা করতে পারে এটা আপনার কি অনুমান? টিএমসি লোকই করবে, না হলে এখানে করবেটাকে? এখান তো আদার্স কেউ নেই। এরকম বারে বারেই হয় এখানটায় হামলা, এরকম অনেক কিছু ফোনে হুমকি থ্রেট আছে। হ্যাঁ, এই জন্য তো খুব ভীত সন্ত্রাসের মধ্যে আমরা আছি নির্বাচনের জন্য। পুলিশ কতটা সহযোগিতা করে? পুলিশের কোনো সহযোগিতা নেই, পুলিশ গাড়ি সোজা বেরিয়ে গেছে, কিন্তু এখানে আসেনি পুলিশ। কি ঘটনা হয়েছে? কালকে রাত্রি ঠিক 11:30টার দিকে কয়েকজন বাইকের হারমাদ বাহিনী, প্রায় 20 জন মতো, মুখে গামছা বেঁধে এসে আমাদের দলীয় পতাকাগুলোকে ছেঁড়া হয় এবং পার্টি অফিস এবং আমাদের একজন প্রাক্তন শক্তি কেন্দ্রের প্রমুখ, তার বাইককে টেনে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। সৎসঙ্গে আমাদের একদম স্থানীয় সাধারণ মানুষ, তার দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা যখন আসি 1টা-1.5টার দিকে, সাধারণ মানুষ এসে জল দিয়ে
দোকান নেওয়াচ্ছে। আমরা সবাই মিলে এসে কারা করেছে এটা বলুন? তৃণমূলের গুন্ডা বাহিনীরাই করেছে সাধারণত। হুম। তৃণমূলে যারা হারমাদ গুন্ডা বাহিনী মুখে গামছা বেঁধে এসে রাত্রিতে প্রায় এই জায়গাটা হয়, মানে এই বুথটাতে প্রত্যেকবারই হচ্ছে। যে প্রশাসন কতটা সহযোগিতা করছে? প্রশাসনকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট জানিয়েছিলেন, প্রশাসনের গাড়ি এসেছিল, কোথাও দাঁড়ায়নি, কোনো মুভমেন্ট করেনি, সোজা বেরিয়ে গেছে। ওই ওদের কাছেই চলে গেছে ওই সোজা চলে গেছে, মানে এই জায়গাটা যে আগুন ধরানো হয়েছে নেমে যে মুভমেন্ট করা বা পর্যবেক্ষণ করা সেই ব্যাপারে কোনো কিছু করে মাঠের উপর দিয়ে গেছে। হ্যাঁ। এখানে কি ঘটনা পাশের হচ্ছে? বুথ, এখানে যত ঘটনা থাকে আমি সমস্ত খবর পাই। এই সোনাই বাজারে এইটা ঘটনা নয়, এর আগে পার্টি অফিস ভেঙেছে, এর আগে দোকান ভেঙেছে, একজন তাস খেলার লোক এখানে এসে খেলতো, তাকে অকারণে মারপিট করেছে তার সঙ্গে। হ্যাঁ, তারপরে এখানে মানে সুকুনিয়া, কাঞ্চেশ্বর, সরপাই, ওলমাই দোলবার, ওটা হচ্ছে ভায়াচৌড়ি বড়া, এই জায়গাগুলো পঞ্চায়েত ভোটে ছাপা করেছে, ছাপা করে জিতেছে। এরপরে তারা এই রাত্রিতে তারা আসে মুখে গামছা বেঁধে, তো আমরা কিছু না হলে জানতে পারি ওটা টিএমসির লোক, আর এসে এইসব তাণ্ডব চালায়, দোকানপাট ভাঙে, এইসব করে। ওটা ভোটের সময় এই বাজারে এটা নিয়ে 4 বার হলো। পার্টি অফিস আগের বছর ভেঙেছে, এবছর পুড়লো, আর এর আগে একজনকে মেরে এখানে হসপিটাল পুট করলো, তার এর আগেও পতাকা টতকা ছিঁড়ে দিয়ে গেছে। 4 বার হলো, এটা লেগেই রয়েছে 4 বার হলো মোট। তো পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, আমাদের মণ্ডল সভাপতি জানিয়েছিল কালকে এইসব তাণ্ডব হওয়ার পরে। পুলিশ প্রশাসন এসে যেখানে পুড়েছে, যে ছোটো কাঞ্চেশ্বর বুথ,